আজ ঐতিহাসিক 17 এপ্রিল, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। 1971 সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননের শপথ নেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। এদিন পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। মুক্তিযুদ্ধ পরিচালনা আর বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে অনন্য ভূমিকা রাখে এই সরকার। বিস্তারিত আরেফিন মাসুদের ডেস্ক রিপোর্টে। 1970 সালের সাধারণ নির্বাচনে তৎকালীন পাকিস্তানে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু পাকিস্তান সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে উল্টো 1971 সালের 25 মার্চ রাতে অপারেশন সার্চলাইট নামে গণহত্যা শুরু করে। বন্দী করা হয় আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমানকে। 26 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিতে স্বাধীন বাংলাদেশের জন্য সাংগঠনিক প্রশাসনিক কাঠামো দাঁড় করানোর প্রয়োজন অনুভব থেকে 1971 সালের 10 এপ্রিল গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার। এর 7 দিন পর 17 এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বেলা 11টায় শুরু হয় শপথ অনুষ্ঠান। 45 মিনিটের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রায় 50 জন সাংবাদিক। বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এদিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত হয় এই সরকার। তবে সেই সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় 17 এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম সেই সরকারের অর্থমন্ত্রী হন ক্যাপ্টেন মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হন AHM কামরুজ্জামান। অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন কর্নেল আতাউল গনি ওসমানী। শপথ নেয়ার পর এই সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে গার্ড অফ অনার প্রদান করে আনসার বাহিনীর একটি দল। অনুষ্ঠানে ভাষণদানকালে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বিশ্বের কাছে নতুন রাষ্ট্রের কূটনৈতিক স্বীকৃতি ও সামরিক সাহায্যের আবেদন জানান। মুক্তিযুদ্ধের সমন্বয় এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ে এই সরকারের ভূমিকা ছিল অপরিসীম। দেশের যুদ্ধাঞ্চলকে 11টি সেক্টরে ভাগ করে প্রতিটিতে একজন করে সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়। এ সরকার যুদ্ধের সময় বিদেশে বাংলাদেশ মিশন স্থাপন এবং বিভিন্ন দেশে কূটনৈতিক প্রতিনিধি দল প্রেরণ করে বহির্বিশ্বের সরকার ও জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করে। How do you see Russia emerging from this affair? Well, at the moment, Russia has won the hearts of the people of Bangladesh because of the support she has extended to the cause of Bangladesh. So I think this will promote her goodwill towards the people of Bangladesh. এছাড়া মুক্তাঞ্চল, শরণার্থী ক্যাম্প ও ট্রেনিং ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে এই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অস্থায়ী এই সরকারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শত্রু বাহিনীকে পরাজিত করে 1971 সালের 16 ডিসেম্বর অর্জন করে চূড়ান্ত বিজয়। আরেফিন মাসুদ, BTV নিউজ, ঢাকা।